গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালবেলায় চলে এসেছি আবার চা হরলিক্স নিয়ে তোমাদের সাথে আবার গল্প করতে। তো যে যেখানে আছো, সুস্থ আছো, ভালো আছো, তো টুম্বা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকালবেলাতে চলে এসেছি সকাল সকাল। আজকে দেখো, তো ওদিকে মেয়েকে হরলিক্স করে দিলাম, মেয়ে হরলিক্স খেয়ে নিল আর আমি একটু চা করে খেয়ে নিলাম। আর এই কাপড় চোপড়গুলো কালকেকার কাঁচা ছিল, তো এখন তো ঠান্ডা পড়ে বেশ ঠান্ডা পড়ে গেছে, তো আমারও ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো কাপড়গুলো মানে আমার ছেলে মেয়ে জামা প্যান্টগুলো শুকায়নি। তো রান্নাঘরে তোমাদের দাদা ভাই দড়িটা টাঙিয়ে দিয়ে গেছে, মানে জামা প্যান্টগুলো শুকোবে না, তো ওখানে মেলার জন্য। তো আমার তো ঘর বারান্দা ছোট, সেরকম বড় না, তো ওগুলো সব বাইরে মেলে দিয়ে চালা থেকে সাইকেলটা বের করে দিয়ে আমি এদিকে গোবর মাটি দিয়ে বারান্দাটা একটু নিকে নিচ্ছি। তো কদিন নেকানো হয়নি আর কি বলো তো বন্ধুরা, বারান্দাটা মাটি তো চটা চটা হয়ে ওঠে। দুদিন না নিকালে যেন কেমন হয়ে যায়, কেন আমি বুঝতে পারি না। তো এটা তো ছিল আগে, মানে এটা তো ঘর ছিল না, এটা ছিল গোয়াল। তো গোয়ালের জন্য হচ্ছে নাকি সে কারণে, কিন্তু আমি বুঝতে পারি না যে দুদিন না নিকালে দেখতে খারাপ লাগে। তো আমি ঘর বারান্দাটা নিয়ে তখন আমি উঠোন ঝাঁট দেবো। এখনও বাসি উঠোনে ঝাঁট দিইনি, কারণ আমাদের এটা হিন্দু শাস্ত্র যে বাসি উঠোন ঝাঁট দিলে পরে ঘর দুয়ার লাগতে হয় না। এটা আমার মা শিখিয়েছে যে বাসি আঁখা বাসি ঘর দুয়ার নিকিয়ে উঠোন ঝাঁট দিয়ে ঘরে দূরে লাগতে মানা করেছে। এটা আমার মায়ের শিক্ষা, আমার মাদের দেখে কিন্তু আমরাই শিখেছি। তো দেখো, ওদিকে বাসি আঁখাটা আমি ছাঁচ বলে নিয়ে উঠোনটা ঝাঁট দিতে চলে এসেছি। আর উঠোনে নোংরা ছাগল থাকে, তো ছাগলগুলো সব ছেড়ে দিয়ে বাইরে তাড়িয়ে দিয়ে এই যে ঝাঁট দিয়ে উঠোনটা একটু ধুয়ে নেব, কারণ ছাগলে পেশাব করে দিয়েছে, তো গ্যাস উঠছে সেই জন্য। তো উঠোনটা জল দিয়ে ধুয়ে দিলে পরে উঠোনটা পরিষ্কার হয়ে যাবে, মানে ছাগলে পেশাব করে দিয়েছে তো গ্যাস উঠছে সেই জন্য। তো এদিকে আমি ধুয়ে দিয়ে পরিষ্কার করে আর যে নোংরাগুলো দেখো আমি ঝাঁট দিয়ে জড়ো করলাম, এই যে ঢপের মধ্যে ভরে রাখছি, তখন ফেলে দেওয়া হবে। এখন আমি ভরে রাখছি। তো আমার ছেলে এসে আবার বলল, মা কন্ট্রোল মানে রেশন দিচ্ছে। আমার ছেলে বলল যে মা রেশন দিচ্ছে, রেশন আনতে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এদিকে ঝাঁঝুটা দিয়ে দিই, তখন পরে যাব। তো দেখো, এদিকে আমি উঠোনটা আবার ধুচ্ছি। আর আজকে সার্ফও কাছা নেই বন্ধুরা, কালকে অনেক কটাই কেচেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলোই কেচেছি, শোকায়নি। আর এখন তো ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে একটু। তো সেই জন্য মানে আজকে কাচবো না, আজকে কাচা সেরকম কিছু নেই, আজকে পরিষ্কার। আর ছেলে মেয়েরও স্কুল নেই, স্কুল ছুটি, এখন তো বাড়িতেই থাকবে। তো ড্রেসগুলো ময়লা হয়ে যায় বলে কাচি। তো দেখো, ওদিকে আমার সব বাসি কাজ হয়ে যাওয়ার পর এই যে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি চলে এসেছি তরকারি কাটতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তরকারি কাটছি। ছেলে বললো, মা আজকে ডিমের ঝোল ভাত করো, ওটাই খাবো। তো আমার তো গ্যাস নেই, তোমরা দেখেছো, এর আগের ব্লগও দেখেছো আমার কত কষ্ট। তো তোমাদের দাদা ভাই যখন ছিল, তোমাদের দাদা ভাই রাঁধতো আর আমি কিন্তু বসে খেতাম, তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করেছি। তো তোমাদের দাদা ভাই যখন নেই, আমাকে তো রাঁধতেই হবে, খেতে হবে, ছেলে মেয়ে আছে, তাই না। ওদিকে আমি মানে ভাতটা নামিয়ে মাঠটা ঝরিয়ে মিটকেসের মধ্যে রেখে আবার আখাতে আমি ঘষি দিয়ে এসে আমি এই যে মশলাটা করতে লেগেছি। আর তোমাদের দাদা ভাই থাকলে কি হতো বলো তো, তোমাদের দাদা ভাই এদিকে রাঁধতো আর আমি হাতে সব জোগাড় করে দিতাম। আর আখাটা দিয়েছে আমার দিদিমা শাশুড়ি। আমার দিদিমা শাশুড়ি আমাকে খুবই ভালোবাসে, আমাকেও ভালোবাসে, নাতিকেও খুব ভালোবাসে। তো দেখো, অসময়ের কাণ্ডারি দিদিমা শাশুড়ি আখাটা দিয়েছিল বলে আজকে কিন্তু দুটো রেঁধে খেতে পাচ্ছি, ছেলে মেয়ের মুখে দিতে পাচ্ছি, নিজেও দুটো খেতে পাচ্ছি, তাই না। তোমাদের দাদাভাই যখন ছিল, তোমাদের দাদাভাইও আখাতে রান্না করেছে, এই আখাতে। তা সত্যি আখাটা খুবই সুন্দর, আখাটা খুবই ভালো জ্বলে। তো বন্ধুরা, কি করবো বলো, তোমাদের দাদাভাইকে তো বাইরে থাকতেই হবে, আমার তো কষ্টের সংসার, আর কাউকে কোনো কিছু মানে খুলে বলার নেই। তো দেখো, আমি স্নান করেছি, আবার মাথাতে এত মাথা মানে কি বলবো ঘুরছে আগুনের তাতে গরমে। তো সেই জন্য মাথাতে ডুব দিয়ে এই যে আমি আবার খাবার
খাচ্ছি। আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।